আমাদের অনলাইনে যারা জয়েন হয়েছি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের আজকের দ্বিতীয় লাইভ ক্লাসে। আমরা 8.3 গত ক্লাসে যতটুকু পড়িয়েছিলাম সেটা ফার্স্টলি একটু রিক্যাপ করব, দেন আজকের ক্লাসটার কন্টেন্ট আমরা প্র্যাকটিস করব। আর যারা গত ক্লাসটা করেছি আই থিঙ্ক তারা প্র্যাকটিস করে বসেছি, কারণ একদম কনসেপচুয়াল পার্ট যদি না জানা থাকে তাহলে আজকের ক্লাসটা বোঝাটা একটু কঠিন। অর্থাৎ গত ক্লাসটা যাদের ভালো পড়া হয়েছে তাদের আজকের ক্লাসটা বুঝতে একদম অসুবিধা হবে না। তো প্রিভিয়াস ক্লাসে আমরা কি ডিসকাস করেছিলাম আমি সেটা একটু রিক্যাপ করি। আমাদের 8.3 অংশটুকু শুধু দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার সিলেবাসে ইনক্লুডেড, এই জিনিসটা প্রিভিয়াসলি আলোচনা হয়েছিল। দেন ত্রিকোণমিতির বেসিকটা আমরা ডিসকাস করেছিলাম, যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ, এই যে তিনটা বাহু আছে সেই তিনটা বাহুর নানা রকমের অনুপাত থেকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অপারেটরগুলো আসে। সেখানে 6টা অপারেটর নিয়ে আমাদের কথা হয়েছে, সাইন, কস, সেক, কোসেক, টেন, কট, তাই না? সাইনের ফুল মিনিং হচ্ছে কি সাইন, কসের ফুল মিনিং কোসাইন, সেকের ফুল মিনিং সেকেন্ড, কোসেকের ফুল মিনিং কোসেকেন্ড, টেনের ফুল মিনিং টেনজেন্ট অ্যান্ড কটের ফুল মিনিং হচ্ছে কোটেনজেন্ট। এই ফুল মিনিংগুলো ক্ষেত্র বিশেষে এমসিকিউতে আসে। কিসে আসে? এমসিকিউতে আসে। সো এই ফুল মিনিংটা কিন্তু জানা উচিত বা জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ফুল মিনিং জানতে হবে। আচ্ছা, ওকে, তারপরে আসি এরপরে কথা। এরপরে আমাদের ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ, এটার কথা বলা হয়েছিল গত ক্লাসে। ধনাত্মক কোণ কি? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলি আমরা ঋণাত্মক কোণ। আর সেই ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ থেকে আমরা মাইনাস থিটা কোণের, অর্থাৎ ঋণাত্মক কোণের একটা কেস থেকে আমরা ডিসকাস করেছিলাম যে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি হবে, তাই না? এই জিনিসগুলো ডিসকাস হয়েছিল। আচ্ছা, তারপর সেখান থেকে আমরা তো প্র্যাকটিক্যাল প্রুফগুলো করেছিলাম। মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো, এটা মনে রাখার কৌশল কি বলেছিলাম, যে চতুর্থ চতুর্ভাগে আমাদের সাইন, যে কজ এবং সেক বাদে বাকি 4টা অপারেটর ঋণাত্মক ছিল, তাই না? এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা হয়েছিল। এবং কোন চতুর্ভাগে কে পজিটিভ, কে নেগেটিভ এবং কেন, এটার ব্যাখ্যাটা আমরা গত ক্লাসে ডিসকাস হয়েছিল। আচ্ছা, আর 90 ডিগ্রি বেজোড় গুণিতকের ক্ষেত্রে কেন অপারেটর চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা এখানে ডিসকাস করেছিলাম। ওকে, তো তাহলে এই পর্যন্ত মোটামুটি কথাবার্তা শেষ। আজকের ক্লাসটা শুরু হচ্ছে এখান থেকে, যে ত্রিকোণমিতির যে মানগুলো সেই মানগুলো মুখস্থ রাখার উপায়। বলো। হ্যাঁ, নাই। হ্যাঁ, আচ্ছা, গুড। ওকে, তাহলে আমি ওই পার্টটাও ডিসকাস করে দিই, যে আরো কিছু ত্রিকোণমিতির বেসিক, যে 4টা চতুর্ভাগ ধরে ভ্যালুসগুলো যে একটা থেকে আরেকটাতে মুভ করে এবং এক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয় সেটার আইডিয়াটা কি, এটা একটু আমরা ডিসকাস করে দিচ্ছি। এটা অনেকের একটু অসুবিধা হচ্ছে আমার মনে হয়, তো সেটা আবার ডিসকাস করছি। সেটাও কনসেপ্ট পার্টেরই অংশ, আজকে এমনিও পড়াইতাম। সো ও যেহেতু বললো, তাহলে এটা দিয়ে শুরু করি আমাদের আজকের ক্লাসটা। ওকে, আমাদের এখানে হিসাবটা বুঝাও। এই যে এক্স ও এক্স প্রাইম, এটাকে আমরা বলি এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এটাকে আমরা বলি ওয়াই অক্ষ, তাই না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আচ্ছা, এখানে যে এই যে OX লাইনে যদি আমি থাকি, তাহলে এটা হচ্ছে আমাদের কোনো কোণ উৎপন্ন করলো না, সেটা হচ্ছে 0 ডিগ্রি, তাই না? এখান থেকে যদি আমি এখানে যাই তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইলো। ওকে, এখান থেকে এখানে গেলে 90, এখান থেকে তারপর এখান থেকে যদি নিচে আসি তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এখান থেকে যদি আমি এখানে আসি, কোথায় আসি, এরপর যদি এখানে আসি তাহলে 270 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। আর এখান থেকে যদি আমি এখানে যাই তাহলে পরবর্তীতে 360 ডিগ্রি এই কোণটা উৎপন্ন হলো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এখানে একজন বলতেছে আমার এখানে ক্লাস আসে না, আমি ওকে ওকে। তো এখন এখানে 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি এটাকে বলে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ যেটা সীমা হচ্ছে কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তারপর 90 থেকে 180 এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। তারপর 180 থেকে 270 এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ। আর 270 থেকে 360 এই রেঞ্জটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। ওকে, আচ্ছা, ওকে, চমৎকার। তো এখন কথা যেটা, এই যে 4টা চতুর্ভাগের কথা আমরা বললাম, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 4টা চতুর্ভাগের কিছু হিসাব কিতাব আছে, সেগুলো আমাদের এখন একটু শিখতে হবে। এগুলো আমাদের কি বলতো শিখতে হবে। তো হিসাব কিতাবগুলোর মধ্যে প্রথম যে হিসাব কিতাব 1 নম্বর 90 ডিগ্রি, যেটাকে আমরা π/2 বলি, আমি রেডিয়ানটা লিখে দিই পাশে।
এই যে 90 ডিগ্রি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90 ডিগ্রিকে বলা হয় π/2। তাহলে 0 থেকে π/2, এটা হচ্ছে তোমার কি বলতো, 0 থেকে π/2, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। পাই মানে 180, তাকে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি হয়। তারপর 180 ডিগ্রি যে কথা, শুধু পাই একই কথা। 180 ডিগ্রি যে কথা, শুধু পাই একই কথা। তো 270 ডিগ্রি যে কথা, 3π/2 একই কথা। π/2 মানে 90, তাকে 3 দ্বারা গুণ করলে 270 চলে আসে। দেন 360 যে কথা, 2π একই কথা। পাই মানে কত, 180 × 2, দ্যাট ইজ 360 চলে আসে। আচ্ছা, আমরা প্রথম যে আইডিয়াটা শিখবো সেটা হচ্ছে 90 ডিগ্রি। আমাদের বইতে এটা রেডিয়ানে দেওয়া, এবং বইয়ের প্রায় সব ম্যাথই রেডিয়ান দিয়ে হিসাব কিতাব দিছে। সেই কারণে আমরা রেডিয়ান এককে আমরা ক্যালকুলেশনসগুলো করব, ডিগ্রিতে করব না। বাট আমার মনে হয় জানা যাবে। হ্যাঁ বলি, বলো। এখানে 3-4টা জিনিস আছে, 3-4টা জিনিস, এগুলো শেষ করে দিচ্ছি। 3π/2 কোন লাইনটা? এটা তো কোনো চতুর্ভাগ না। 3π/2 হচ্ছে এই লাইনটা। ওকে, এখান থেকে ঘুরে এই পর্যন্ত যদি আসি, 3π/2 মানে 270 ডিগ্রি, মানে এই লাইনটাকে বোঝায়। এর থেকে পরে গেলে চতুর্থ, আগে গেলে তৃতীয়। অর্থাৎ 3π/2 প্লাস থিটা চতুর্থ, আর 3π/2 মাইনাস থিটা তৃতীয়। এই যে একটু পরে এটা বলতেছি। তো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, এটাই বলতেছি, এই যে ওগুলো লিখতেছি অলরেডি একটা একটা করে। আসি, দেখো, ধৈর্য হারা হয়ে যায় না। বলো, 90 ডিগ্রি মাইনাস থিটাটা কোন চতুর্ভাগ? বলো। 90 ডিগ্রি মাইনাস থিটা কোন চতুর্ভাগ? এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর মাইনাস থিটা বললে ব্যাকে আসতে হবে, তাই না? মাইনাস বললে ব্যাকে, আর প্লাস বললে, মানে মাইনাস বললে পিছনে যাব, আর প্লাস বললে সামনে যাব। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। ঠিক আছে। আচ্ছা, তো এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার জন্য আমাদের যে কি দ্বিতীয়, 90 মাইনাস থিটা কোন চতুর্ভাগ? প্রথম। কোন চতুর্ভাগ বলো? প্রথম। ঠিক আছে। 90 ডিগ্রি থেকে তুমি যে কোনো একটা অংশ কম বিয়োগ করলা, থিটার মান ধরো 10 ডিগ্রি। তো 90 থেকে 10 গেলে 80 ডিগ্রি। 80 ডিগ্রি কোথায় পড়বে? 90 ডিগ্রি থেকে এখান থেকে এই পর্যন্ত সীমানা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে। তো তার আগে হইলে সেটা তো প্রথমে যাবে। একদম সিম্পল কথা। আচ্ছা, আর 90 ডিগ্রির বেজোড় গুণিতক হইলে আমরা জানি অপারেটর পরিবর্তন হবে। তার কারণে 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ কস থিটা। sin 90 মাইনাস থিটা, দ্যাট ইজ কস থিটা। তাহলে এরপর আসি cos 90 মাইনাস থিটা। এটা যদি আসি, 90 ডিগ্রির বেজোড় গুণিতক cos sin হয়ে যাবে, sin থিটা। 90 ডিগ্রির বেজোড় গুণিতকে অপারেটর পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয় এবং কোনটা হবে, সেই জিনিসটাই কিন্তু আমরা গত ক্লাসে এখানে শিখিয়েছিলাম, যে 90 ডিগ্রির বেজোড় গুণিতকের ক্ষেত্রে অপারেটর পরিবর্তন হয় কেন, এই ব্যাখ্যাগুলো দিয়েছিলাম। এই কথাগুলা 90 ডিগ্রি দিয়ে লিখছিলাম, এখন রেডিয়ানে লিখতেছি। গত ক্লাসে ডিগ্রি দিয়ে লিখছিলাম, আজকে রেডিয়ান দিয়ে লিখে দিচ্ছি। তারপর আসো সাইন কস সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কি আমাদের 90 এর কারণে সেকটা কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে। 90 এর কারণে সেকটা কি হয়ে যাবে? কোসেক থিটা। আচ্ছা, তারপর হচ্ছে সেক কোসেক, তারপর হচ্ছে কোসেক ওকে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা। ঠিক আছে। সেকটা কোসেক হয়, কোসেকটা সেক হয়। তারপর 10 90 ডিগ্রি মাইনাস থিটা, 10 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ কট থিটা। আর হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 10 থিটা। কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি 10 থিটা। আচ্ছা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 10 থিটা। এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য হিসাব কিতাব, তাই না? আচ্ছা, এই একই জিনিস যখন আমরা 90 ডিগ্রি প্লাস থিটার জন্য বলবো, তার জন্য বলবো 90 ডিগ্রি প্লাস থিটার জন্য, ওকে 90 ডিগ্রি প্লাস থিটা, তার জন্য 90 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো, হিসাবগুলো বুঝে নাও। তাহলে কোন চতুর্ভাগ হবে বলো? হ্যাঁ, 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগ হবে বলো? দ্বিতীয় চতুর্ভাগ। 90 প্লাস থিটা কোন চতুর্ভাগ? সেকেন্ড চতুর্ভাগ। গুড।
তো দ্বিতীয় চতুর্ভাগের কথা যদি আসি, সিম্পল হিসাব, ওকে সিম্পল হিসাব দেখো, এই যে চিত্রে লিখে দিয়েছিলাম, এই যে π/2, পাই, 3π/2, 2π, দেখো সবই তো লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে মাইনাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় হচ্ছে কি প্লাস। তাহলে হিসাবে আসি, এখান থেকে এই পর্যন্ত দেখো কি বললাম, আরেকটা ফিগার ড্র করি হোয়াইট কালার দিয়ে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, মানে π/2। তারপরে প্লাস গেলাম থিটা, তারপর কি করলাম, সামনে বাড়াইলাম, প্লাস থিটা পরিমাণ সামনে বাড়াইলাম, তার মানে এটা সেকেন্ডে চলে গেলাম। কোন চতুর্ভাগ? এই যেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। সেকেন্ডে সাইন এবং কোসেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। তো সাইন সেকেন্ড চতুর্ভাগে পজিটিভ, তার কারণে চিহ্নের পরিবর্তন সামনে হবে না, প্লাসই থাকবে। আর 90-র কারণে সাইনটা কজ হয়ে যাবে, কস থিটা। কিন্তু কজ যাকে নিয়ে আমাদের কাজ, প্রশ্ন যাকে নিয়ে, তারটা চিহ্ন হিসাব আসবে, রেজাল্টের না। কসটা কিন্তু দ্বিতীয়তে নেগেটিভ, তার কারণে সামনে মাইনাস, তার কারণে সামনে কি আসবে, মাইনাস আসবে। আর 90-র কারণে কস কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। আচ্ছা, এখন তুই বলতে পার 90 ডিগ্রিটা কই চলে গেল? অ্যাকচুয়াল ফ্যাক্টস হচ্ছে এইটার ভ্যালু যা বোঝায়, মানটা যা বোঝায়, এইটুকু এটাকেই বোঝায়, একই মানে আসে। এই কারণে এই জিনিসটার সিম্পল আকার হচ্ছে এটা, এইটার সরল ভার্সন হচ্ছে এটা। আমরা সরল আকারটা লিখতেছি, সহজ আকারটা লিখতেছি। তো এই জন্য সেই হিসেবে 90 ডিগ্রি প্লাস থিটা এভাবে ইলিমিনেট হয়েছে। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা যে কথা, শুধু কস থিটা সেই কথা, সেই কারণে মানটা সমান আসে। এই কারণে 90 ডিগ্রি আর এখানে আসবে না, ব্যবহার হবে না। ওকে, আচ্ছা এবার আসো, এখানে সেকটা আমাদের সেক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের নেগেটিভ, যেহেতু এটা দ্বিতীয় বুঝেছে। আগে তোমাকে দেখতে হবে কোন চতুর্ভাগ, 90 প্লাস থিটা মানে দ্বিতীয় চতুর্ভাগ, তার মানে এখানে নেগেটিভ আসবে। আর সেকটা কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে। সেক কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে যেগুলো আছে কোসেক, টেন আর হচ্ছে কি কট। এরপর হচ্ছে কে কোসেক, টেন আর হচ্ছে কট। তো কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা। কোসেকটা এই যে দ্বিতীয় চতুর্ভাগে কোসেক ধনাত্মক, তার কারণে চিহ্ন প্লাস থাকবে। আর 90 ডিগ্রি কারণে মানে চিহ্নর পরিবর্তন হবে না আর কি। আর 90 কারণে 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে কোসেকটা কি হয়ে যাবে, সেক হয়ে যাবে। কোসেক কি হয়ে যাবে, সেক হয়ে যাবে। আচ্ছা ওকে, 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে কোসেক সেক হয়ে যাবে। আচ্ছা, তারপর 10 এর কন্ডিশন এবং কটের কন্ডিশন যদি আসি, সেম কথা অ্যাপ্লিকেবল। 10 90 প্লাস থিটা, দ্যাট উইল বি কে আমাদের 90, এই যে দ্বিতীয়র কারণে 10টা মাইনাস, আর 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে 10 কট হয়ে যাবে। 10 কি হয়ে যাবে, কট হয়ে যাবে। আচ্ছা, কট 90 প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগের কারণে কট মাইনাস, আর কটটা 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে 10 হয়ে যাবে। কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমাদের অ্যাঙ্গেলগুলা কনভার্ট হয়ে যায়। এই কথা কি বুঝছো সবাই? ইয়েস অর নো বলো। এইটুকু সবাই বুঝছি, এই কনসেপ্ট এইটুকু সবাই কি বুঝছো না বুঝো নাই বলো তো সবাই। কার কোনো প্রশ্ন আছে? কজার কি, হ্যাঁ কজার সাইনের আচ্ছা বলো, আমরা কি বললাম, 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে 10 কি হয়ে যাবে, দেখা বলতেছে একজন, ব্লাড দেখা যাবে, ব্লাড তো দেখা যাচ্ছে না, ক্লিয়ার আছে ভিডিও। হ্যাঁ, 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে 10 কট হয়ে যায়। 10 কি হয়ে যায়, কট হয়। আবার কট 10 হয়। আর এটা কোন চতুর্ভাগ বলো, 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগ, 90 প্লাস থিটা কোন চতুর্ভাগ মিন করবে, দ্বিতীয় চতুর্ভাগ। কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ মিন করে। আর সেই কারণে দ্বিতীয় চতুর্ভাগে কট নেগেটিভ, তার কারণে এখানে চিহ্ন মাইনাস আসছে। বুঝছি? আচ্ছা, আমি এখান থেকে আরেকটু কথা বলি দরকার হলে। এই চতুর্ভাগ মিন করার ব্যাপার যদি না বুঝো, হেল্প করে দেখো। ওকে, এইখানে হচ্ছে দেখো, এই যে লাইনটা যদি আঁকি এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা মিন করে, ঠিক আছে? এইটুকু হচ্ছে 90, আর এইটুকুকে থিটা ধরতে পারো। ওকে, সো 90 প্লাস থিটা এই লাইনটা মিন করে। আচ্ছা, এরপর
যদি এখানে একটা লাইন টানি এবং এখান থেকে এই পর্যন্ত যাই, ওকে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত তো 180, এটা তো বুঝো। আর এইটুকুকে তুমি যদি থিটা চিন্তা করো, তাহলে এটাকে 180 ডিগ্রি প্লাস থিটা এটা মিন করবে। আবার অন্যভাবে যদি বলি, হ্যাঁ, অন্যভাবে যদি বলি সেটা হচ্ছে এখান থেকে ঘুরে এ পর্যন্ত, সেটা তো হচ্ছে 270, তাই না? আর এদিকে যদি তুমি থিটা ধরো, সেটা হচ্ছে মাইনাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা সেটাও মিন করবে, একই লাইন। থিটার মানটা ভ্যারিয়েবল এখানে, ওকে। এটা যদি থিটা 1 হয়, এটা থিটা 2 এভাবে ধরতে পারো, একই থিটা না আসলে, ওকে। আচ্ছা, এটা যদি থিটা 1 হয়, থিটা 1 ধরলাম। আচ্ছা, তাহলে এই টোটালটুকু কি বললাম, এই সাইলেন্ট রাখো, এখান থেকে এই পর্যন্ত এটাকে তুমি এইটুকুকে যদি থিটা ধরো, ওকে, তাহলে 270 ডিগ্রি মাইনাস থিটা, এইটুকুকে থিটা ধরলে, এইটুকু যদি থিটা ধরো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত সেটাকে আমি 270 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারবো, বুঝছো? আচ্ছা, আর যদি লাইনটা এখানে চলে আসে, এইটুকু হচ্ছে মাইনাস থিটা, এখান থেকে ঘুরে এই পর্যন্ত সেটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস থিটা, মানে 360 মানে হচ্ছে 2 পাই মাইনাস থিটা বলতে পারি। আর 270 মানে হচ্ছে 3 পাই/2, 270 মানে কি 3 পাই/2, 3 পাই/2 যে কথা, 270 একই কথা, হ্যাঁ। আর 180 মানে হচ্ছে পাই, 180 যে কথা, পাই একই কথা। এই জিনিসগুলা একদম বেসিক জিনিস, অসুবিধা থাকতেই পারে, কিন্তু শিখতে চাইতেছো, এটা হচ্ছে ভালো ব্যাপার, চেষ্টা করে বুঝতে হবে। হ্যাঁ, অনলাইনে লাইভ ক্লাসে যে কানিজ আছি, ইয়াসির আছো, তোমরা দুজন বুঝছো কিনা বলো, কমেন্ট করিও। আচ্ছা, আরিনা হক, আচ্ছা, ওকে। হ্যাঁ, লেখার জন্য বলতে হ্যাঁ, তাতে তুলে নাও, আমরা নেক্সট কনসেপ্টে যাচ্ছি। জুমে যারা আছো বাকিরা কি বুঝছো? ওকে, গুড। আচ্ছা, মানে চতুর্ভাগগুলোতে কিভাবে মুভমেন্ট হয় এই জিনিসগুলো না বুঝলে তো আসলে পরবর্তী লাইন্স আরো মানে কঠিন লাগবে, তাই না, আর ডিফিকাল্ট লাগবে। আচ্ছা, আমরা দুইটা জিনিস দেখলাম, 90 প্লাস থিটা অ্যান্ড 90 মাইনাস থিটা, এই দুইটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখলাম। আমরা এবার 90-র পরে যাব 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, এই দুইটা চতুর্ভাগের দুইটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, লিখলাম, আমি শিফট করলাম। 3 নম্বর পয়েন্ট, সবাই লেখো, পাই মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কোনটা? পাই মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, তো পাই মাইনাস থিটা কোন চতুর্ভাগ মিন করে সেটা আগে বুঝে নাও। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই, এখান থেকে এই পর্যন্ত কত, পাই, আর তার সাথে ব্যাকে গেলাম মাইনাস থিটা, ওকে, বুঝছি। তাহলে এই জায়গায় আমরা দ্বিতীয় চতুর্ভাগ আসতেছে, এখান থেকে এই পর্যন্ত এটুকু মাইনাস থিটা ধরে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ আসতেছে, পাই মাইনাস থিটা। আচ্ছা, পাই মাইনাস থিটা কোন চতুর্ভাগ? মাইনাস থিটা দ্বিতীয়তে কে কইছে? পাই মাইনাস থিটা দ্বিতীয়তে হইছে। তুমি বলতে পারো তাহলে এটা মাইনাস থিটা কেমনে দিছেন, এটা বলতে পারো। এটা রোটেশন দেখো, এই যে এই রোটেশনে দিছি না আমরা, কোন ঘূর্ণনে দিছি, এখান থেকে এটা, এটা কি কোণ? আমাদের ঋণাত্মক কোণ। এই দিকে ঘুরলে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা ধনাত্মক। তো এই কোণটা তো ঋণাত্মক কোণের রোটেশনে আসছে। আরো সহজ করে বললে, এত কাবজাবের কিছু নাই, এইটুকু পরিমাণকে থিটা ধরা হয়েছে। কোনটুকু পরিমাণ বলো? এইটুকু পরিমাণকে থিটা ধরছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? 180 মাইনাস থিটা, বুঝছি? এইটুকু যদি থিটা হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হবে? এখান থেকে নিচ পর্যন্ত তো 180, তাই না? আর এইটুকু বাদ গেলে 180 মাইনাস, বুঝছো না বুঝি নাই? বুঝছি এবার? আচ্ছা, ওকে নাইমা, তাহলে এখন আসি আমরা পরের পার্টে আসি। তাহলে এখানে ঘটনা যেটা স্টেটমেন্টগুলো লিখতেছি, যে সাইন
180 মাইনাস থিটা, প্রথম দেখতে হবে কোণ চতুর্ভাগ। ওকে, প্রথম দেখতে হবে কোণ চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয়তে সাইন পজিটিভ। আর 180 মানে 90 ডিগ্রির জোড় গুণিতক। 180 মানে কত? 180 কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু পাই বাই 2, 90 ডিগ্রির জোড় গুণিতক। 90 ডিগ্রির জোড় গুণিতক হলে অপারেটর পরিবর্তন হয় না, অপারেটর পরিবর্তন হয় না, তো তার কারণে আমাদের সাইন পরিবর্তন হবে না। আর হচ্ছে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগ বলে চিহ্নটা পরিবর্তন হবে না, প্লাস চিহ্ন ছিল সেই প্লাসই থাকবে, অর্থাৎ সাইন 180 মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা। সেম ভাবে যদি আমি কজে যাই, কজ 180 মাইনাস থিটা, একই লজিকে 90 ডিগ্রির বেজোড় গুণিতক মানে পাই থাকাতে অপারেটর চেঞ্জ হবে না, আর দ্বিতীয়র কারণে মাইনাস আসবে, মাইনাস কস থিটা। আর 10 পাই মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস 10 থিটা। আমি তোমাকে হেল্প করতে পারি এই জিনিসটা আসলে কি বুঝায় সেটা যদি আরেকটু ভালো বুঝতে চাও, সেটা হচ্ছে ক্যালকুলেটর হাতে নাও, পাই এর মান তো 180 আর থিটার মান হচ্ছে ধরো যে 30, ধরো 10 180 মাইনাস 30 ডিগ্রি, তাহলে কি হয়? 10 150 ডিগ্রি। 10 150 ডিগ্রি মান বের করা, তো দেখো কত আসে। 10 150 ডিগ্রি মান কত আসে দেখো তো, মাইনাস 1/√3 আসে কিনা? এটাই আসবে। আর মাইনাস 10 30 ডিগ্রি, মাইনাস 10 30 ডিগ্রি, এই যে আমাদের মাইনাস 10 থিটা, থিটার মান তো 30 ছিল, তো মাইনাস 10 30, 10 30 এর মান তো মাইনাস আমাদের √3 জানি, 1/√3, আর সামনে মাইনাস আছে, মাইনাস 1/√3। দেখো এই যে 10 150 এর মান যা, মাইনাস 10 30 এর মান তা, তো সেই কারণে এখানে এই যে, বা অর্থাৎ আরো যদি সহজ করে বলি 10 180 মাইনাস 30 ডিগ্রির মান যেটা, মাইনাস 10 30 ডিগ্রির মান সেটা, তাই না? একই মান আসছে। সো 10 180, সেই কারণে আমরা বলতে পারি 10 180 মাইনাস থিটা, কি বললাম? 10 180 মাইনাস থিটা আর হচ্ছে মাইনাস 10 থিটা একই কথা, কারণ ভ্যালুটা এখানে সেম আসে। 10 180 মাইনাস থিটা আর মাইনাস 10 থিটা একই কথা, একই রেজাল্টকে মিন করে, সেই হিসেবে 180টা চলে যায়। আচ্ছা, ওকে, এভাবে মনে রাখতে পারো। তাহলে এবার আমরা এটার সাথে লিঙ্কড আরো দুই একটা কথায় আসি। এটাতে আমরা সাইন কস টেনের গুলো দেখলাম, আর বাকি যে তিনটা আছে সেই তিনটাও লিখে ফেলি। এই তিনটা লেখা জানা থাকলে বাকি তিনটা কিন্তু পারা উচিত, তাই না? কারণ একই রকমের স্টেটমেন্ট। ওকে, তো এরপরে সাইন কস 10, তারপর হচ্ছে সাইনের সাথে আসবে কোসেক, কোসেক 180 মাইনাস থিটা, কোসেক 180 মাইনাস থিটা, এটা দ্বিতীয় চতুর্ভাগ মিন করে, সেখানে কোসেক ধনাত্মক, সো রেগুলার সেটাই থাকবে। আচ্ছা, আর অপারেটরও চেঞ্জ হবে না, কোসেক থিটা। ভালো মতো প্র্যাকটিস করে করে মুখস্থ করে ফেলবা। তো সেক 180 মাইনাস থিটা, সেটা মাইনাস সেক থিটা আসবে, আর হচ্ছে কট 180 মাইনাস থিটা সমান মাইনাস কট থিটাই আসবে। ওকে, তোমরা কি বুঝছো কথাগুলা? তাহলে এখন এটার সাথে লিঙ্কড আমরা যেটা করব, 180 মাইনাস থিটার পরে 180 প্লাস থিটারটা শিখবো। কারটা 4 নম্বর পয়েন্ট, 180 ডিগ্রি প্লাস থিটা। ওকে, 4 নম্বর 180 ডিগ্রি প্লাস থিটা। এই জিনিসগুলা একদম বেসিক জিনিস, মান নির্ণয়ের, এটা ছাড়া এই অধ্যায়টাতে কিছুই করা যাবে না, এরকম ব্যাপারটা। তো এটা শিখে রাখতে হবে ভালোভাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, ওকে, তাহলে 180 প্লাস থিটা কন্ডিশনে যদি আসি, আমি তিনটাটা শুধু দেখাই দিব, বাকি তিনটা তোমাদের বাড়ির কাছে থাকবে। ওকে, 180 সাইন 180 প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। তো এক্ষেত্রে বুঝলো 180 কারণে তো অপারেটর চেঞ্জ হবে না, কিন্তু এটা কোন চতুর্ভাগ মিন করবে? তৃতীয় চতুর্ভাগ। 180 প্লাস থিটা কোন চতুর্ভাগ মিন করে? এই যে এখানে তৃতীয় চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগে আমাদের কি হয়? হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগে আমাদের টেন এবং কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তার কারণে সাইন নেগেটিভ বলতে এখানে মাইনাস আসবে, কজও নেগেটিভ মাইনাস আসবে, টেন নেগেটিভ প্লাস প্লাস থাকবে, বুঝছো? টেন নেগেটিভে প্লাস থাকবে। আচ্ছা, ওকে, 3 4 এই দুটা পয়েন্ট আমাদের গেল। হ্যাঁ, এরপর আমরা দেখবো হচ্ছে 180 প্লাস থিটা, 180 মাইনাস থিটা, তারপর আরেকটা শুধু দেখাবো, সেটা হচ্ছে 3 পাই বাই 2।
প্লাস থিটা 3/2 মাইনাস থিটা। একটা কেস দেখাবো এখানে আর বাদ আছে এই রিলেটেড, সেটা দেখে যেতে পারলে মোটামুটি এই যে আইডিয়াটা এটা তুমি ভালো বুঝতে পারবা। হ্যাঁ আচ্ছা ওকে, তো এটুকু পর্যন্ত কি মোটামুটি তোলা হয়েছে? বাকিটা কি বুঝছি? বাকিরা এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক জিনিস, খুব ইজি জিনিস। আচ্ছা ওকে, তাহলে আমি লাস্ট পয়েন্ট আসি, 3, 4, 5। 3π/2 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা এখানে 3টা দেখাচ্ছি। 1 নম্বর সাইন, হ্যাঁ নাম্বারিং করলাম না, ওকে সাইন 3π/2 প্লাস থিটা 90 ডিগ্রি বেজোড় গুণিতক সাইন কজ হয়ে যাবে, কস থিটা 90 ডিগ্রি বেজোড় গুণিতক সাইন কজ হয়ে যাবে। সেকেন্ড কথা, এটা আমাদের আচ্ছা 3π/2 প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগ বলো? চতুর্থ চতুর্ভাগ। 3π/2 মানে 270 ডিগ্রি প্লাস থিটা, তাহলে চতুর্থ চতুর্ভাগ। চতুর্থতে সাইন নেগেটিভ, তার কারণে চিহ্ন মাইনাস হবে। হ্যাঁ কজ নিয়ে হবে না, এখানে যারটা করছো, যার থেকে আসছে কোশ্চেনটা, যার তার হিসাব। আচ্ছা তো কজ 3π/2 প্লাস থিটা 90 ডিগ্রির কারণে কজটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে, কজটা সাইন হয়ে যাবে। আর চতুর্থতে কজ ধনাত্মক, তার কারণে চিহ্ন সামনে চেঞ্জ হবে না। আচ্ছা এরপরে আসি 10 3π/2 প্লাস থিটা, তো 10 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে 10টা কি হয়ে যাবে? কট হয়ে যাবে। আর আমাদের চতুর্থতে 10 নেগেটিভ, তার কারণে সামনে মাইনাস হবে। ওকে, বাকি 3টা নিজ দায়িত্বে করে ফেলতে পারবা। আচ্ছা 5-এর পরে 6, বাকি 3টা তো রেগুলার কেস আসলে করা উচিত। ওকে 6 নম্বর আমরা শিখবো 3π/2 মাইনাস থিটার জন্য। 3π/2 মাইনাস থিটার জন্য। আচ্ছা এখন 3π/2 মাইনাস থিটার জন্য যদি আসি, মিলাও 3π/2 মাইনাস থিটা, এখন এটা কোন চতুর্ভাগ মিন করবে বলো? 3π/2 মাইনাস থিটা কোন চতুর্ভাগ মিন করবে? চতুর্থ না তৃতীয়? তৃতীয় চতুর্ভাগ। 3π/2 কোথায়? এখান থেকে ঘুরে এ পর্যন্ত হচ্ছে 3π/2 মাইনাস থিটা, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ বুঝাবে। তৃতীয়তে আমাদের সাইন নেগেটিভ। আচ্ছা 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে সাইন কজ হয়ে যাবে এখানে, আর তৃতীয়তে সাইন নেগেটিভ। আচ্ছা 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে কজটা এখানে সাইন হয়ে যাবে। 90 ডিগ্রি বেজোড় গুণিতকে বলছিলাম অপারেটর চেঞ্জ হয়, আর এখানে এই জায়গায় তৃতীয় চতুর্ভাগের কারণে সামনে মাইনাস হবে। তারপর 90 ডিগ্রি বেজোড় গুণিতকের কারণে 10টা এখানে কট হয়ে যাবে, আর তৃতীয় চতুর্ভাগে 10 ধনাত্মক, তার মানে চিহ্ন সামনে ইকুইভ্যালেন্ট প্লাস থাকবে। তো এই হচ্ছে একদম র আইডিয়া, যেগুলো আমাদের কাজে লাগবেই লাগবে, কোনো উপায় নেই। আচ্ছা লেখা না হলে স্ক্রিনশট নাও, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আর যদি জুমে লিঙ্ক যদি অফ হয়ে যায়, আবার একই লিঙ্ক থেকে জুমে জয়েন করবো। আচ্ছা ওকে, তো তারপরে আসলাম, আসো আমাদের ত্রিকোণমিতিক মানগুলো মুখস্থ রাখার উপায়, সিম্পল হিসাব। আমাদের হিসাবটা এরকম, এখানে দেখো হাতের হিসাব দেখাও 0, 30, তোমার এই হাত নিবা, কোন হাত? বাম হাত নিবা, ডান হাত দিয়ে দেখাই না, ডান হাত দিয়ে লিখবা, বাম হাতে হিসাব করবা। 0, 30, 45, 60, 90, এই 5টা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। এই 5টার জন্য অ্যাঙ্গেল আমাদেরকে মুখস্থ রাখতে হবে, বাম হাত দিয়ে হিসাব 0, 30, 45, 60 অ্যান্ড হচ্ছে 90। তো সাইনের ক্ষেত্রে হিসাব বুঝো, এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে হিসাবটা করবা, যে √, আঙ্গুলের সংখ্যা /2, আর কজের ক্ষেত্রে সেটা হচ্ছে কনিষ্ঠার দিকে, মানে কোন আঙ্গুলটার দিকে, সেখান থেকে হিসাব করবা যে √, আঙ্গুলের সংখ্যা /2। দুইটা কিন্তু সেম সূত্র হইছে। তো আমরা হিসাব কিতাবগুলা শুরু করি, খুব দ্রুত শুরু করি, 1 মিনিটের মধ্যে দেখাবো। দেখো যখন তুমি সাইন 0 ডিগ্রি কথা বলবা, নিচে হচ্ছে 2 √, বলতো বৃদ্ধাঙ্গুলের দিকে, এই যে 0 ডিগ্রি, এখানে বৃদ্ধাঙ্গুলের দিকে কোনো আঙ্গুল আছে? নাই, √0, তাহলে √0 মানে 0, 0/2 0। যখন তুমি সাইন 30 ডিগ্রি কথা বলবা,
তখন নিচে তো 2, 30 ডিগ্রি এই লাইনে, তাই না? বৃদ্ধাঙ্গুলের দিকে একটা আঙ্গুল আছে, সো রুট ওভার আঙ্গুলের সংখ্যা 1 অর্থাৎ 1/2। যখন তুমি সাইন 45 ডিগ্রির কথা হিসাব করতেছো তখন বলো 45 ডিগ্রি মাঝখানে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল আছে 2টা, সো রুট ওভার 2/2 অর্থাৎ 1/√2। তারপর সাইন 60 ডিগ্রির কথা যখন তুমি বলবা, 60 ডিগ্রি নিচে হচ্ছে 2, 60 ডিগ্রি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল আছে 1 2 3, তিনটা, রুট ওভার 3/2। আর যখন সাইন 90 ডিগ্রি কথা বলতেছো তুমি, সাইন যখন কি কথা বলতেছো 90 ডিগ্রি কথা, বৃদ্ধাঙ্গুলের দিকে 1 2 3 4, চারটা আঙ্গুল, রুট ওভার 4। ওকে, তো রুট ওভার 4 মানে 2, 2/2 সমান হচ্ছে 1। এভাবে মানগুলা তোমার মুখস্থ চলে আসবে যদি বুঝতে পারো। ওকে, 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা সাইনের মানগুলা সব হচ্ছে কি মুখস্থ কমপ্লিট করে দিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পারছি কিনা দেখো। আচ্ছা, ওকে, আমি একটু প্রয়োজনীয় লক করে, আচ্ছা তারা এবার ঠিক আছে। হ্যাঁ, চলে গেছে, কিছু করার নাই, এখন আসছে তো। আমি বলো বুঝছো নি সেটা বলো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখলাম। এবার কজেরটাতে আসি, কজের স্টেটমেন্টে আসি, সবাই মনোযোগ দিয়ে দেখো। কজের কন্ডিশন যখন আসতেছে, আঙ্গুলের সংখ্যা সেম স্টেটমেন্ট, রুট ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইড বাই 2, তবে এক্ষেত্রে দেখতে হবে কনিষ্ঠার দিকে আঙ্গুল, এক্ষেত্রে দেখতে হবে কিসের দিকে, কনিষ্ঠার দিকে। আচ্ছা, সো যখন আমরা কজ কন্ডিশনে আসতেছি, কজ 0 ডিগ্রি, 0 ডিগ্রি পজিশন কিন্তু সেম, পজিশন কিন্তু চেঞ্জ হয় নাই। আচ্ছা, তো 0 ডিগ্রি লাইন হচ্ছে এটা, তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুল আছে 1 2 3 4, চারটা, তাহলে রুট ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইড বাই 2। তো এখন আসো, রুট ওভার 4 মানে 2/2 মানে হচ্ছে 1, 2/2 মানে হচ্ছে কত, 1। আচ্ছা, তারপর হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে তখন কনিষ্ঠার দিকে আঙ্গুল থাকতেছে 3টা, রুট ওভার আঙ্গুলের সংখ্যা রুট ওভার 3/2। তারপর cos 45 ডিগ্রি, 45 ডিগ্রি ক্ষেত্রে আঙ্গুল থাকতেছে কনিষ্ঠার দিকে 2টা, রুট ওভার 2/2 অর্থাৎ 1/√2। আচ্ছা, তারপর হচ্ছে cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কনিষ্ঠার দিকে আঙ্গুল থাকতেছে একটা, তার মানে হাফ। এরপর cos 90 ডিগ্রি আঙ্গুল থাকতেছে 0টা, রুট ওভার 0/2 তার মানে 0, রুট ওভার 0/2 তার মানে আসলো 0। আচ্ছা, তো এই হয়ে যাচ্ছে আমাদের কি কজ নিয়ে কথা, কজের অ্যাঙ্গেলগুলো মুখস্থের সিস্টেম। এখন ফাইনালি এবার যদি আমি 10 এর কথায় আসি, সে কথা 10 এর কথা, 10 হচ্ছে রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বা কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। মানে কি, যখন তুমি 10 0 ডিগ্রি কথা বলবা, বুঝো খুব সিম্পল, রুট ওভার 0 ডিগ্রি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল হচ্ছে 0টা আর কনিষ্ঠার দিকে আঙ্গুল হচ্ছে 4টা, আলটিমেটলি 0/something 0ই হচ্ছে। ওকে, আচ্ছা, যখন তুমি 10 30 ডিগ্রি বলতেছো, রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল পাচ্ছ একটা আর কনিষ্ঠার দিকে আঙ্গুল পাচ্ছ 3টা, রুট ওভার 1/3 মানে 1/√3। ঠিক আছে, আচ্ছা 10 এটার কি আমরা মনে রাখার একটা কৌশল আর কি, সেই হিসেবে এই যে আমার একটা ট্রিক্স দেখাচ্ছি, লিখে দেওয়া আছে। আচ্ছা, 10 45 ডিগ্রি রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল 2টা, কনিষ্ঠার দিকেও আঙ্গুল 2টা, আলটিমেটলি আমাদের মান হচ্ছে 1। তুমি এটা মাথায় সেট করবা, হিসাব কিতাব করে ধুমধাম পেয়ে যাবা। তারপর 10 60 ডিগ্রি ইকুয়াল রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল 3টা আর কনিষ্ঠার দিকে আঙ্গুল একটা,
তার মানে √3। আর 10 90 ডিগ্রি মানে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল হচ্ছে 4টা, আর কনিষ্ঠের দিকে আঙ্গুল হচ্ছে 0টা। এটাকে 1/0 বলা হয়, 2/0 বলতে না, সামথিং বাই 0। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই হিসাব নিয়ে কথা। হ্যাঁ, আচ্ছা গেল। এখন বলতো তোমাদের কোনো প্রশ্ন আছে? এটা এখন এগুলা কি আমি আবারও বলি, এই যে এই জিনিসটা কি বুঝে আসলে, ওই যে আগের কথাটা, 30 ডিগ্রি কোণের একটা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো তাহলে তার লম্ব এবং ভূমির অনুপাত হবে 1/√3, বুঝছো? বা 45 ডিগ্রি কোণের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলে তার লম্ব এবং ভূমি সমান হবে, তার অনুপাত হবে 1। জিনিসটা এটা মিন করে। আর অ্যাঙ্গেলগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো ডিরেক্টলি আমাদের ম্যাথে আসে, কাজে লাগবে। আর সেটার কারণে আমরা হচ্ছে এই জিনিসগুলো লিখলাম। এই তিনটা জানা থাকলে, সাইন, কজ এবং টেন, এই তিনটার জন্য মুখস্থ থাকলে তোমার সুবিধা কি হবে, তুমি বাকিগুলোতে মুখস্থ করতে পারবা। মানে এই সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত সেক, আর টেনের বিপরীত হচ্ছে কট। এই জিনিসগুলো তোমার মুখস্থ হয়ে যাবে, বুঝছো? এগুলো মনে রাখতে পারবা। সো এটা একটু গুরুত্ব দিবা, বারবার প্র্যাকটিস করবা। বইতে চার্ট আকার আছে, চার্ট লিখবা, বিভিন্নভাবে লিখবা। তুমি তোমার দায়িত্বে দিয়ে দিচ্ছি, তোমাকে দায়িত্বটা নিতে হবে মুখস্থ করার, কারণ তোমাকে মুখস্থ করতে হবে। যেভাবে হোক বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে মাথায় সেট করবা, ঠিক আছে? হ্যাঁ, আমি একটা কৌশল জাস্ট বলে রাখলাম সহজ, বাট এটা আলটিমেটলি এইসব হিসাব কিতাব করে এটা মনে রাখলে লাভ হবে না, তোমাকে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। সাইন 30 এর মান হাফ, cos 30 এর মান √3/2, টেন 30 এর মান 1/√3, বা সাইন 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2, টেন 45 এর মান 1, বা সাইন 60 এর মান √3/2, cos 60 এর মান হাফ, টেন 60 এর মান √3। একদম টোটস্থ থাকতে হবে সব দিক দিয়ে, ঠিক আছে? তো সেম ভাবে কোসেক 30 এর মান কত, বা সেক 45 এর মান কত, বা কট 60 এর মান কত, সেম ভাবে মুখস্থ রাখতে হবে। ওকে, এবং তোমার হিসাব কিতাব অনুযায়ী, ঠিক আছে? আমরা প্র্যাকটিসের সময় বারবার এগুলো বলা হবে। আচ্ছা, ওকে। সো এখন কথায় আসি, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কনসেপ্টগুলো পড়লাম আবার একটু শর্ট রিভিউ করি। আমাদের প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ ছিল, দ্বিতীয়তে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয়তে টেন আর কট পজিটিভ, অ্যান্ড চতুর্থতে কস আর সেক পজিটিভ, তাই না? এগুলোই তো ছিল। আচ্ছা, আর এক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম এখানে আছে, যে এই হিসাব কিতাবের মধ্যে আমি বলছিলাম, সেটা হচ্ছে কি, আগে প্রথমে দেখবো কোন চতুর্ভাগে গেছে, যার চতুর্ভাগ সেই ঘরে গেলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু অন্যের ঘরে গেলে চিহ্নটা বিপরীত হবে, তাই না? যে সাইন যদি দ্বিতীয়তে যায়, দ্বিতীয়তে সাইনের ঘর, সাইন পজিটিভ, কিন্তু সাইন যদি তৃতীয়তে যায়, টেনের ঘরে যায়, তাহলে সাইন নেগেটিভ হবে। আচ্ছা, 2 নম্বর নিয়ম যেটা বললাম, 90 ডিগ্রির বেজোড় গুণিতক থাকলে অপারেটর চেঞ্জ হবে, 90 ডিগ্রির জোড় গুণিতক থাকলে চেঞ্জ হবে না। অপারেটর চেঞ্জ হওয়ার ক্ষেত্রে বলছিলাম, সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, টেন থাকলে কট হবে, কট থাকলে টেন হবে, সেক থাকলে কজ হবে, কজ থাকলে সেক হবে। আচ্ছা, আর লাস্ট কথা এখানে যেটা বলা, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের কজ এবং সেক শুধুমাত্র পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। কজ এবং সেক কি পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। এই হিসাব কিতাবগুলো আমাদের গেছে। এই হিসাব কিতাবের আলোকে আমাদের 8.3-এর অনুশীলনীর 9 নম্বর প্রশ্ন, সেখানে আমরা একটু যাই। সেখান থেকে হচ্ছে আমাদের পড়াটা শুরু হয়েছে। 9 নম্বর না 7 নম্বর প্রশ্ন। চলো, এখানে মান নির্ণয়ের প্রশ্ন বইতে দিয়ে দিচ্ছে। এগুলো অনেকেই বুঝে না, অনেকে মাথা গরম হয়ে যায় অঙ্কগুলো দেখলে। তো মাথা ঠান্ডা রাখার ব্যবস্থা করার টার্গেটে আমরা ক্লাসের ব্যবস্থা করা। আচ্ছা, আমাকে এর মধ্যে বলো কোনো প্রশ্ন আছে কিনা, এই পর্যন্ত বলো। আমি এই হিসাব কিতাবগুলা খুব সহজ টেকনিকে করার ব্যবস্থা করতেছি। বলো, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলি। এই পর্যন্ত কারো কোনো, সবাই কি বুঝছি এই পর্যন্ত সবকিছু? অন্যরা বাকিরা জুমে যারা আছো, জুমবাসী, আচ্ছা, তোমার ক্লাস রেকর্ড করা লাগবে কেন? তুমি ক্লাস করতেছো না এখন? বলো। কতক্ষণ তুমি জয়েন করছো, কখন? না, ক্লাসে জয়েন করো নাই? হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা শুরু করি আলোচনা। ওকে, আমি একটু সিরিয়াল সাথে নিয়েছিলাম এখানে, এটা স্লাইডটা আপডেট করা হয়েছে অফলাইনের থেকে। অফলাইনে পড়াইছিলাম, একটু স্লাইড চেঞ্জ হয়েছে আসলে পড়ার স্লাইড। আচ্ছা দেখো, 7 নম্বরের 1, 2 এবং 3 একসাথে করাবো।
ওকে দেখো সাইন 7 পাই, লোক কথাগুলো শোনো, সাইন 7 পাই এটা কোন জায়গায় মিন করে? এটাকে আমি লিখতে পারি সাইন 14 ইন্টু পাই বাই 2 প্লাস 0 ডিগ্রি। 0 ডিগ্রি দেওয়া যাবে না, রেডিয়ানের হিসাব যেহেতু, শুধু 0 লিখতে হবে। আচ্ছা এটা হচ্ছে বুঝো, কারণ এখানে তো আর কোনো কিছু নাই, আসলে এটা অনেক বেশি সহজ জিনিস। তো 14 ইন্টু পাই বাই 2, তাহলে পাই বাই 2 এর জোড় গুণিতক, পাই বাই 2 এর কি জোড় গুণিতক, তার কারণে সাইনই থাকবে, আর এখানে যা থাকলো 0 চলে আসবে। আর এটা কোন চতুর্ভাগে গেছে দেখো, যেহেতু বুঝো 7 পাই অক্ষের উপর পড়ছে, অক্ষের উপর পড়লে চিহ্নের পরিবর্তন হয় না, অক্ষের উপর পড়ছে 7 পাই প্লাস থিটা, থিটা বলতে 0 ডিগ্রিতে তার কোনো শিফটমেন্ট নাই, অক্ষের উপর পড়লে কি হয় না, কোনো পরিবর্তন হয় না। সো চতুর্ভাগ দেখার কিছু নাই, সাইন 0 এর মান হচ্ছে 0। আচ্ছা সেম ভাবে cos 11 পাই বাই 2 মানে, এগুলো অনেক সহজ সহজ জিনিস পড়াচ্ছে, 11 ইন্টু পাই বাই 2 প্লাস 0, হিসাব বুঝো 90 ডিগ্রির বেজোড় গুণিতক cos হয়ে যাবে সাইন 0, এখানে যা থাকবে তাহা এখানে বসে যাবে। সেকেন্ড কথা হচ্ছে 11 পাই বাই 2 এটাও কিন্তু অক্ষের উপর পড়ছে, প্লাস থিটা বলতে কোনো কিছু নাই, তাহলে এখানে সাইন 0 সেটার মান হয়ে গেল 0। ওকে, তো 3 নম্বর cot 11 পাই মানে কি, তুমি চিন্তা করতে পারো 11 পাইকে আমরা 11 দুগুণে 22, 22 ইন্টু পাই বাই 2 প্লাস 0, নর্মালি লিখলাম আর কি। 11 পাই সেটাও তো অক্ষের উপর, আচ্ছা সেটাও কিসের উপর, অক্ষের উপর, আর পাই বাই 2 এর জোড় গুণিতক, সো চেঞ্জ হবে না, অর্থাৎ cot 0, cot 0, cot 0 মান আমাদের 1/0, cot 0 মান কত, tan 0 মান 0 হয়, আর tan থিটা cot থিটা মানে 1/tan থিটা। ওকে, যারা খাই ফেলছো আমি একটু হেল্প করি। ওকে দেখো, ক্যামেরাটা হচ্ছে রিস্টার্ট নিছে, আমি দুঃখিত। চালু হয় আবার দেখা যায়। হ্যাঁ, আই থিঙ্ক নাও ক্লিয়ার, ঠিক আছে। ওকে দেখো, আচ্ছা লজিক মিলাই, কি বলতেছিলাম, হ্যাঁ এই যে 10 যেখানে ছিলাম, মনোযোগ দিয়ে দেখো, 10 এর কন্ডিশন ছিল 10 90 ডিগ্রি, 10 0 ডিগ্রি, 10 0 মান হচ্ছে 0, তাহলে cot 0 সমান 1/tan 0, আর tan 0 মান তো 0, 1/0, ঠিক আছে। cot 0 ইকুয়াল 1/tan 0 অর্থাৎ 1/0, বুঝছো, বুঝছো কিনা বলো। ওই যে আমরা আসলে এমনি নিছি, এমনি নিছি বলতে এখানে এই জায়গায় আর তো কোনো সাইড অ্যাঙ্গেল নাই, এগুলো তো সব অক্ষের উপর পড়ছে অ্যাঙ্গেল গুলা, তাই না। তো সেটাকে তুমি তার সাথে 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি মানে 0 রেডিয়ান 0 তো আমরা সবকিছুর সাথে যোগ বা বিয়োগ করতে পারি, এক্ষেত্রে তো কোনো ভুল হয় না, কোনো পরিবর্তন হয় না জিনিস, তাই না। আচ্ছা ওকে, আমরা এটার সাথে এটার আলোচনার কন্টেন্টে দেখো, এই জায়গায় আসলাম 4 নম্বর প্রশ্ন, এটাতে বুঝবা মানে মূল, এগুলোতে এগুলো আসলে একদম তুমি ক্যালকুলেটর বসাইলে বা এগুলা একদম নর্মাল জিনিস দেখলে পারা যায় ইজি, কিন্তু এটার থেকে কমপ্লিকেটেড কোয়েশ্চেন্স গুলো এরপর থেকে শুরু হয়েছে। এই যে 4 নম্বর 10 মাইনাস এত, 4 নম্বর প্রশ্ন 10 মাইনাস 23 পাই বাই 6, 10 কত মাইনাস 23 পাই বাই 6। আচ্ছা এটার জন্য হচ্ছে আমার ভ্যালু কত সেটা বের করতে বলছে এটার, তো এটার ভ্যালু বের করার জন্য দেখো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখছি 10 মাইনাস থিটা, মনে আছে কিনা, 10 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস 10 থিটা, 10 মাইনাস থিটা সমান হচ্ছে কি মাইনাস 10 থিটা। তো এই যে এখানে যাই থাকুক, যত বড় কোণই থাকুক এই জায়গায়, সেটাকে ফার্স্ট অফ অল মাইনাস থিটা, এই যে থিটা কোণই ধরে নিবা, যত কিছুই থাকুক যা থাকবে, যদি সামনে মাইনাস থাকে তো সেটাকে নর্মাল থিটা ধরে নিব। 10 মাইনাস থিটা, মনোযোগ দিয়ে দেখো, মাইনাস 10 থিটা 23 পাই বাই 6, 10 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস 10 থিটা। আচ্ছা এরপর এইটাকে ভাঙাবো কিভাবে, এটা মূলত শিখার জন্য, এটা কিভাবে আমরা ভাঙায় ম্যাথ করব।
তো দেখো -10 লক্ষ্য করো সবাই, এই যে π/6 আছে না, লিখে দাও π/6। 23/6 ভাগ করলে দশমিকে কত আসে একটু বলো আমাকে। 23/6 কত আসে? 23 ভাগ 6 কত আসে? 3.83। তাহলে এটা কি 4 এর খুব কাছে না? অ্যাকচুয়ালি 3.5 এর উপর উঠলে সেটা তো 4 এর কাছে হয়। তাহলে আমরা এখানে 4π লিখব। বাট তুমি লিখছো 4, বাট আসছে 3.83। এটা কি 4 এর থেকে কম না বেশি? 4 এর থেকে কম। কম হইলে মাইনাস, বেশি হইলে হয়তো প্লাস। আচ্ছা, হয়তো কম কি বুঝছো আল্লাহ জানে। এই লজিকে আরেকটা ম্যাথ দেখাই দিই, এই ভাঙানোটা। তুমি এটা লসাগু করো, দেখো এটা আসে 4/24, 24 থেকে 1 গেলে 23। দেখো এটার একটু ভাঙানোটা দেখো, আমি এটা 2 লাইন আছে করাবো, এটা ভাঙানোটা দেখাই। সেক -θ, -θ চতুর্থ চতুর্ভাগকে বোঝায়। চতুর্থতে সেক ধনাত্মক, চতুর্থতে কি সেক ধনাত্মক, তার মানে ডিরেক্ট সেক θ হবে। সেক 25π/2। আচ্ছা, এটা তো অবশ্য ডিরেক্ট π/2 দিছে, π/3 দিলে ভালো হইতো। এটাকে বইতে দেখিও π/2 কিনা, π/3 হলে ভালো মান দিতাম করতাম। আচ্ছা ওকে, তাহলে এটা তো একদম নর্মাল কাহিনী আসলে। সেক 25 × π/2 প্লাস 0, ওকে, বা -0, যদি ওইরকম π/2 সাথে ডিরেক্ট মিলে যায় তাহলে কিছু করার নাই, +0 বা -0। তো 90 ডিগ্রি বীজগণিতক সেকটা কোসেক হয়ে যাবে কোসেক 0। sin 0 মান 0 আর কোসেক 0 মান হচ্ছে 1/0। আচ্ছা, আর এই ভাঙানো নিয়ে আরো অনেকগুলো ম্যাথ আছে, দেখবে একটু পরে। আচ্ছা, তারপরে আচ্ছা 5 যাওয়া দরকার ছিল। এখন দেখো তাহলে এই যে এখানে এই ভাঙানোর কৌশলটা হচ্ছে এটা, মনে রাখো। এবার আসো 4π, এটা কি 90 ডিগ্রির জোড় গুণিতক না বিজোড় গুণিতক? 4π 90 ডিগ্রির জোড় গুণিতক, তার মানে অপারেটর চেঞ্জ হবে না, অপারেটর চেঞ্জ হবে না, 10 10ই থাকবে, আর এখানে যা ছিল তা বসে যাবে। এখন চিহ্নের ব্যাপার, যে চিহ্নটা কোথায় হিসাব মিলাও। 4π -θ, এখান থেকে ঘুরলে এই যে এখানে ফুল একবার ঘুরলে 2π, তাই না? পাই আরেকবার ঘুরলে 2π, ঠিক না? আরো একবার ফুল ঘুরলে 4π, তারপর হচ্ছে -θ, তার মানে সেটা চতুর্থ চতুর্ভাগ বুঝে। 90 ডিগ্রি করে আসল ফল করে হিসাব করতে পারো, অথবা বেশি করে হিসাব করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগ বোঝায়। চতুর্থতে 10 নেগেটিভ, তার মানে চিহ্ন সামনে মাইনাস আসবে, আর এরও আগে একটা মাইনাস আছে, এই দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 10π/6 মাইনাসে মাইনাসে প্লাস। পাই মানে 180, 180কে 6 দ্বারা ভাগ করলে 30, 10 30-এর মান হচ্ছে 1/√3। মুখস্থ রাখতে হবে অ্যান্সার। আসলে এগুলা মানে নয় আসতে পারে। ওকে, আচ্ছা বারিশা বলতেছো নেক্সট ক্লাস কবে হবে, এটা আমি গ্রুপে জানাবো। আমাদের এই ক্লাসটা অলমোস্ট শেষের দিকে আর। আচ্ছা দেখো এই আকারে আরো 1-2টা কোয়েশ্চেন দেখে চলো। এই যে 8 নম্বর কোয়েশ্চেন, বইয়ের প্রশ্ন নম্বর 7-এর। cos -θ, তার মানে হচ্ছে প্লাস cos θ, 25π/6। ভাঙানোর কৌশলটা দেখো সবাই। cos π/6 লেখা আছে, π/6 লিখে দিবা। এবার বলো 25/6 সমান কত? 4 6 24, 4 পয়েন্ট কত? 13। আচ্ছা, তাহলে এখন বলো 4 এর থেকে হালকা বেশি, তাই না? হোয়াটএভার 1 পর্যন্ত নেই, 4 এর থেকে সামান্য বেশি, তাহলে এখানে 4π দিব। আর যেহেতু বেশি তার কারণে প্লাস, আর কম লিখলাম মাইনাস। বুঝছো? এবং তুমি লজিক মিলাও, 4 6 24 লসাগু করো, 4 24 24 সাথে 1 যোগ করলে 25, 25π হয়। আচ্ছা এবার আসো, 4π মানে হচ্ছে কি π/2 এর জোড় গুণিতক। 4π যে কথা, 4π মানে হচ্ছে 8 × π/2, তাই না? 4π কি π/2 এর জোড় গুণিতক, তার মানে অপারেটর চেঞ্জ হবে না। cos যা ছিল তা, আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা সহ cos বসে যাবে। এবং এখন দেখবো চতুর্ভাগটা, যে কোন চতুর্ভাগে গেছে। চতুর্ভাগ কোনটা? ফুল একবার ঘুরলে 2π, আর একবার ফুল ঘুরলে 4π প্লাস θ, তার মানে প্রথম চতুর্ভাগ। প্রথমে cos ধনাত্মক, তার মানে চিহ্ন সামনে পরিবর্তন হবে না, মাইনাস হবে না, প্লাস যা আছে প্লাস আছে, যা আছে তা থাকবে। আর π মানে 180, 180/6 30, cos 30 ভ্যালু √3/2। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, আমাকে বলো বুঝছো কিনা আসলে, কারণ একটা বোঝার কথা। 7 নম্বর প্রশ্ন বুঝছি।
আচ্ছা দেখো আবার প্র্যাকটিস দেখো, এই যে কোসেক 19π/3, তো খুব সিম্পল, ডিরেক্ট ভাঙানো। কোসেক 19π/3, তাহলে π/3 লিখবো এখানে, বলো 19/3 কত হয়, 3 6 18, 6.33 এরকম যায় না, 6 থেকে বেশি আসছে। ওকে, তো আমরা এখানে 6π লিখবো, আর 6 এর থেকে বেশি না, এখানে এখানে বেশি হলে তুমি লিখছো কম, প্লাস। ওকে, এবং বলছি তো 318 লসাগু করে 318, 18 সাথে 1 যোগ করলে 19, 19 মিলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 90 ডিগ্রির জোড় গুণিতক, তার মানে কোসেকই থাকবে, অপারেটর চেঞ্জ হবে না। আচ্ছা, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে চিহ্ন কি হবে, 6π প্লাস π/3, বলো একবার ঘুরলে 2π, আরেকবার ফুল ঘুরলে 4π, আরেকবার ফুল ঘুরলে 6π প্লাস থিটা, মানে প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কোসেক ধনাত্মক। ওকে, ডান। পাই মানে 180, 180 কে 3 দ্বারা ভাগ করলে 60, কোসেক 60, সাইন 60, সাইন 60 মানে √3/2, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক 60 সমান 2/√3। এই মানগুলা এই জন্য বললাম এভাবে মনে রাখবা, এভাবে কাজ রাখবা, বুঝছি? ওকে, 7 নম্বরটা হলে SW দেওয়া যায়। এই পর্যন্ত বলো, কোনো প্রশ্ন আছে কিনা কারো? হ্যাঁ, মানে এই ভাঙানিটা তো তুমি, এটাই তো সবচেয়ে সহজ কৌশল এই ভাঙানোর জন্য। এই ভাঙানিটা তার অন্য কোনো সহজ কৌশল নাই, এর থেকে সহজ কৌশল নাই আর কি আমার জানা মতে। আচ্ছা, ওকে, কারণ এই ভাঙানো দিয়ে আমাদের এরপরে 8 নম্বর প্রশ্নের 1-2টা ম্যাথ আছে, সেগুলো একটু আমরা তাড়াতাড়ি করে ট্রাই করি। চলো দেখো, এই যে কোয়েশ্চেনটা এখানে 8-এর 1 নম্বর প্রশ্ন, আমি 1-2টা অঙ্ক করাইলে আজকে ছুটি, ঠিক আছে? আর বেশিক্ষণ রাখবো না তোমাদের, হ্যাঁ, আর 1-2টা অঙ্ক করাবো। দেখো 8-এর 1 নম্বর প্রশ্ন, এই যে এত এত এত, তাই না? এগুলোর ক্ষেত্রে ভাঙাই ফেলবো, ভাঙাই ছোট করে ফেলবো। দেখো π/17π/10, 13π/10, 9π/10, আর হচ্ছে 10π শুধু π/10। ওকে, এখানে ছোট দুইটা অ্যাঙ্গেল, এগুলোর সাথে সাধারণত মিলবে, যেহেতু রেজাল্ট হচ্ছে 0, প্রমাণ করতে হবে কি ইকুয়াল 0, তাই না? ইকুয়াল 0 যদি প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা স্টার্ট হবে, বাম পক্ষ দিয়ে অঙ্কটা স্টার্ট হবে। আর বড় কোণকে ছোট কোণে কনভার্ট করবো সব সময়, কথা, বড় কোণকে ছোট কোণে কনভার্ট করবো। তার মানে 17π/10, 17π/10 ভাঙানোর যে কৌশল শিখছি আমরা, 17 cos, এই যে π/10 আছে লিখে ফেলো, π/10 আছে লিখে ফেলো, তাহলে 17/10 কত আসে, 1.7, 1.7। আচ্ছা, ওকে, তাহলে এখানে এই জায়গায় এই লজিকে কি থাকবে, 1.7 হলে আমরা শুধু π/10 দিয়ে, আচ্ছা আচ্ছা, তাহলে পাই দিলে 1.7 হচ্ছে, তোমরা 2π থেকে দিলে, 2π 20-এর থেকে 1 গেলে না, মিলবে না। তাহলে আর কোনভাবে সহজভাবে মিলানো যায়, ওকে দেখো, এই যে রাশি কোণগুলো আছে, এই কোণগুলোর মধ্যে মূলত সম্পর্ক দেখতে হবে যে কার সাথে কোনটা কিভাবে মিলে। তো তার জন্য লজিকটা খুব সহজ কোশ্চেন, সহজ বেসিক। এই যে এই 17π/10 আর হচ্ছে π/10, সবচেয়ে ছোটটার সাথে সবচেয়ে বড়টা দেখো তো যোগ করা কি হয়, 17π/10 প্লাস π/10, তাহলে 18π/10, তো কি হয়, হয় না তো, তাহলে 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 5, না মিলে না, লজিক মিলে না। তাহলে π/10 আর কিভাবে মিলাতে পারি, আচ্ছা 17π/10, পাই থেকে মাইনাস পাই, তাহলে 10 লসাগু গেলে 17π মাইনাস 10π, 7π/10, এটা হচ্ছে আমাদের কোনটার সাথে মিলে না। আচ্ছা, ওকে, তাহলে এবার শোনো, মনে রাখবে সবসময়, সেটা হচ্ছে বড় ছোটার সাথে যদি না মিলে, তাহলে
আমরা পাশাপাশি আরো দুইটা কোণের সাথে সম্পর্ক কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো এই দুইটার সাথে মিলিয়ে দেখানোর চেষ্টা করি। সাধারণত বড় কোণের সাথে ছোট কোণেরটা অ্যাডজাস্ট হয়, আর যদি সেটা অ্যাডজাস্ট না হয় তাহলে দেখতে হবে কোন দুইটা কোণের সাথে মিলে। 17 সাথে 13 যোগ করলে 30, তাকে 10 দ্বারা ভাগ করলে 3 পাই হয়ে যায়। মিলাও কথাগুলো সবাই শোনো। 17 পাই বাই 10 প্লাস 13 পাই বাই 10। এই জিনিসটা একটু মাথা খাটাই করতে হবে, কারণ অ্যাঙ্গেল এখানে পরিবর্তনশীল থাকবে, অর্থাৎ তুমি যে অ্যাঙ্গেলে এখন করতেছো সেই অ্যাঙ্গেলটা কোশ্চেনে থাকবে না, এটা চেঞ্জ হবে বোর্ড কোশ্চেনে সবসময়। এখন লসাগু করো, 10 লসাগু করলে 17 যোগ 13 অর্থাৎ 30, 30 পাই বাই 10 কাটাগেলে 3 সমান হচ্ছে 3 পাই। সমান কি লেখা যায় বলতো? 3 পাই। তো এখন কনসেপ্টটা দেখো, বলো আমাকে, এই যে 17 পাই বাই 10 এটাকে কি লেখা যায়? 3 পাই মাইনাস 13 পাই বাই 10 লেখা যায় কিনা বলো? 17 পাই বাই 10 এটাকে 3 পাই মাইনাস 13 পাই বাই 10, এটা নতুন একটা নিয়ম আবার শিখতেছো। 3 পাই মাইনাস 13 পাই বাই 10। আচ্ছা, আর সাথে এটা সমান কি হয় সেটা একটু বুঝে নাও। দেখো 3 পাই ফুল একবার ঘুরলে পাই, 2 পাই, 3 পাই, এখানে 3 পাই মাইনাস পাই এত, তাহলে মাইনাস 3, তাহলে কোন চতুর্ভাগ বলো? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয়তে কস কি? নেগেটিভ, আর 90 ডিগ্রির বেজোড় গুণিতক না, জোড় গুণিতক, তার মানে কসই থাকবে। দেখো মাইনাস কস 13 পাই বাই 10, তাহলে বুঝে গেছে এই যেখানে প্লাস cos 13 পাই বাই 10, এটাকে কোনো পরিবর্তন করার দরকার নাই। cos 13 পাই বাই 10 অটোমেটিক্যালি প্লাসে মাইনাসে বাদ গেল। আচ্ছা, আর থাকে বাকি দুইটা, এবং সেই দুইটা দেখো 9 এর সাথে 1 যোগ করলে 10। দেখো 9 পাই বাই 10 প্লাস পাই বাই 10, তাহলে কত আসে? 10 পাই বাই 10, কাটাকাটি করলে আসে পাই। এবার হিসাব মিলে তাহলে 9 পাই বাই 10, 9 পাই বাই 10 কি লেখা যায়? পাই মাইনাস পাই বাই 10 লেখা যায়। তাহলে সেটা আমরা লিখি cos পাই মাইনাস পাই বাই 10, এই যে 9 পাই বাই 10, 9 পাই বাই 10 পাই মাইনাস পাই বাই 10 লেখা যায়। ওকে, আচ্ছা, আর লাস্টে আছে, আচ্ছা লাস্টেটা নিয়ে একটু পরে কথা বলি। এটা দেখো 180 মাইনাস থিটা কোন চতুর্ভাগ? দ্বিতীয়। দ্বিতীয়তে cos নেগেটিভ, বুঝি না, আবার বলি। আচ্ছা, কার জোড় গুণিতক বললাম? কার জোড় গুণিতকটা? কার জোড় গুণিতকটা? পাই বাই 2 এর। 3 কে লেখা যায় 6 ইন্টু পাই বাই 2। পাই বাই 2 এর জোড় না বিজোড় সেটা দেখো বলা হচ্ছে। এই যে নিয়ম 2, যে হ্যাঁ, এই যে 3 পাইকে কি লেখা যায়? 6 ইন্টু পাই বাই 2 লেখা যায়, তাহলে কাটাকাটি করলে 3 পাই হয়। তো সেটা পাই বাই 2 এর জোড় গুণিতক, তার মানে অপারেটর চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে দেখো পাই, তাহলে এখানে পাই মানে কি? 2 ইন্টু পাই বাই 2, পাই বাই 2 এর জোড় গুণিতক থাকা মানে অপারেটর চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে এখানে কসটা আমাদের কসই থাকবে, আর দ্বিতীয় চতুর্ভাগ বুঝাইছে হয় বলে মাইনাস হবে, মাইনাস পাই বাই 10। তাহলে এটা বুঝে গেছো, মাইনাস কস পাই বাই 10, তাহলে এটা চেঞ্জ করার কোনো দরকারই নাই, এটা যেভাবে আছে কস পাই বাই 10 লিখে দিব, এই যে প্লাস কস পাই বাই 10, বুঝছো কাহিনী? কাটাকাটি গেল, তাহলে ইকুয়াল সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এই কোণগুলো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এভাবে তোমার কোণের হিসাব বুঝতে হবে, যে কোনটার কোণের সাথে কোনটার কোণ ম্যাচ করে। এটা বুঝতে না পারলে তুমি আবার ম্যাথ পারবে। ঠিক আছে, এখন বলো কোশ্চেন নিয়ে কোনো প্রশ্ন আছে? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে কিন্তু এরকম, আমি যেরকম আটকে যাওয়ার মতো অবস্থা ছিল, কোনটার সাথে কোনটা মিলবে বুঝতেছিলাম না, চিন্তা করতে হয়েছে, এই কাহিনীটা ফেস করতে হবে পরীক্ষায়, এটা মেনে নিতে হবে। কারণ এখানে আলাদা করে কোনো এই মান নির্ণয়ের হিসাবের ক্ষেত্রে আর তো কোনো বেসিক নেই। হ্যাঁ, তোমাকে এরকম মিলে দেখতে হবে যে কার সাথে, আর কোয়েশ্চেনের রাশি থাকবে 4টা, একটার সাথে একটা না মিললে অপরটা তো মিলে যাবেই, তাই না? তো একটু সময় লাগলে ক্যালকুলেটরে বসে চেক করে নিই, বুঝছি? আচ্ছা, ওকে, দেখা শেষ। লেখা কি হয়েছে বলো? আমরা নোটটা রাফটা করলাম পাশে, 8-এর 1 নম্বরটা। আমরা এরকম আরেকটা কোয়েশ্চেন করতে পারি কিনা, আরেকটা কোয়েশ্চেন আছে কিনা দেখি। হ্যাঁ, আরেকটা, এটা গুণ আকারের কোয়েশ্চেন দিছে, 8-এর 2। চলো, এই যে 10-এর, এটা করানোর পর আজকে ছুটি, লাস্ট অঙ্ক আছে ক্লাসের। ঠিক আছে, দেখো পাই বাই 12, 5 পাই বাই 12,
দেখো গুণ আকারে থাকলে মনে রাখবা, আমরা যোগ বিয়োগ আকারে থাকলে কি হয়েছে, আগেটা কিন্তু যোগ বিয়োগ আকার ছিল, তখন প্লাস মাইনাসের সম্পর্ক চেঞ্জ হয়েছে আর সেখান থেকে প্লাসে মাইনাসে বাদ হয়ে গেছে। কিন্তু গুণ আকারে থাকলে অবশ্যই যদি এটা সব 10, অবশ্যই অপারেটর চেঞ্জ হইতে হবে, 10টা কটে যেতে হবে, আর কট মানে 1/10 লিখতে হবে, 10 আর 10 কাটা যাবে, এভাবে ম্যাথ মিলবে। গুণ আকারের ক্ষেত্রে সম্পর্ক এটা। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হয়, π/12 5π/12 আমরা আগে ড্রাফট করে নিই, π/12 তার সাথে দেখি যোগ করি 5π/12, তাহলে 12 লসাগু হলে 5-এর সাথে 1 যোগ করলে 6, 6π/12 কাটাকাটি করলে π/2, অসাধারণ মিলে গেল প্রথম রাশি দুটা। আর বড় কোণটাকে ছোট কোণে কনভার্ট করা হয় সাধারণত, ঠিক আছে। তাহলে কি হলো, পরের লাইনে দেখো 10 π/12 ইন্টু, বুঝো 10 5π/12, কোনটা নিচ্ছি এখন, 10 5π/12, এটাকে কি লেখা যাবে, দেখো 5π/12 লেখা যাবে π/2 মাইনাস π/12, লেখা যাবে কি π/2 মাইনাস π/12। বেসিকটা দেখো 90 ডিগ্রির বেজোড় গুণিতক, তাই না, ওর সাথে 1 গুণ আকারে আছে, কিছু কেউ নাই মানে 1 গুণ আকারে আছে। 90 ডিগ্রির বেজোড় গুণিতক হওয়ার কারণে 10টা কি হয়ে যাবে, কট হয়ে যাবে, 10টা কি হয়ে যাবে, কট। আর এটা তো প্রথম চতুর্ভাগ মিন করে, তার মানে চিহ্ন চেঞ্জ হবে না, তো কট π/12 আসবে। ওকে, কট কি বলতো, 12 আসবে। আচ্ছা, ওকে। আর কট π/12 কে আমরা কি লিখতে পারবো, 1/10 π/12। দেখো অঙ্ক কত সহজ যদি বুঝতে পারো, আর না বুঝতে পারলে আসলে হ্যাঁ দুনিয়ার ফেলা জিনিস। তো এখন বলো, সেম কাটা গেল, এটাই বললাম, গুণ আকারের সম্পর্ক থাকলে এরকম অপারেটর চেঞ্জ হবে, তারপর হচ্ছে 1/, করে দিয়ে কাটাকাটি করে ফেলতে পারবা। আচ্ছা, এবার সাইন ওই পাশিটাও দেখো, এই যে 7π/12 আর 11π/12, দেখি কি হয়, সাথের সাথে 11 যোগ করলে 18, আই থিঙ্ক মিলবে। দেখো 7π/12 প্লাস 11π/12 সমান 18π/12, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দুগুণে 12, তার মানে 3π/2, 3π/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3π/2 মিললো, অর্থাৎ দেখো আমি এখানে লিখবো 10 7π/12, এটা ছোট রাশি, এটাকে রেখে 11π/12 কে লিখতেছি 3π/2 মাইনাস 7π/12, 10 3π/2 মাইনাস 7π/12, 3π/2 মাইনাস 7π/2। আমি বলো 90 ডিগ্রি বেজোড় গুণিতক, 10টা কি হয়ে যাবে, কট হয়ে যাবে, কট 7π/12। এবং কোন চতুর্ভাগ দেখো 3π/2, π/2 2π/2 3π/2, এখানে মাইনাস এত, তাহলে সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয়তে 10 পজিটিভ, 10-এর ঘর, এই জন্য আমাদের চিহ্ন বিপরীত হবে না। আচ্ছা, আর কটটা 1/10 আকারে লেখা যাবে, কট মানে 1/10 7π/12। এবার মিলো, দেখো এই যে রাশিটা লিখি নাই, মিলো দেখো সেটার কাজ কি, এটা এখানে বসবে, এটা এখানে বসবে, এবং তার কাজ হচ্ছে কাটাকাটি হওয়া। দেখছো কিভাবে মিলে, তাহলে এই যে কাটাকাটি করলাম, ফাইনালি অ্যান্সার পাইলাম কত, 1, এবং এটাই তো রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা ছিল লেফট হ্যান্ড। সবাই কি বুঝছো না বুঝো নাই, কনসেপ্ট বুঝছি? ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো তাহলে জুমে যারা আছি, কোনো প্রশ্ন আছে কিনা বলো, ফেসবুক লাইভে যারা দেখতেছি, ওকে সবাই বুঝছো আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হোপফুলি কালকে হবে, আমি মেসেঞ্জার গ্রুপে সেটা কনফার্ম করবো, জানাই দিব। আর হচ্ছে আমাদের আজকে ক্লাস তাহলে এখানে শেষ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।